অসম্ভব সুন্দর পানির দৃশ্য। সমুদ্র পৃষ্ঠের যে গতি, এই গতিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি স্পিড বোটের মাধ্যমে। আমাদের সামনে অনেকগুলো স্পিড বোটে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। স্পিড বোটের প্রত্যেকটা ঝাঁকি, স্পিড বোটের গতি সবকিছু আসলে পানির মধ্য দিয়ে একটি নতুন স্রোতের ধারাবাহিকতা সৃষ্টি করেছে, যেটা প্রকৃতি আসলে এতটা সুন্দর, যেটা আসলে সমুদ্র পৃষ্ঠে না আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না। সমুদ্রের মাঝে স্পিড বোটের পানির ফোয়ারা দেখতে আসলে অসাধারণ। স্পিড বোটের গতি আসলে বদলে দেয় যে পানির আসলে গতি কেমন। সমুদ্রের মাঝে স্পিড বোটের আসলে গতিগুলো দেখতে অসাধারণ। পানির যে ফোয়ারাটা আসছে এটা আসলে অনেক সুন্দর, এবং স্বচ্ছ পানির জলরাশির মধ্যে প্রত্যেকটা দৃশ্যই যেন মনোমুগ্ধকর। প্রত্যেকটা দৃশ্য স্পিড বোটের যখন স্পিডটা বাড়ছে তখন আসলে অসাধারণ মনে হচ্ছে। আর প্রত্যেকটা দৃশ্য অসম্ভব সুন্দর। আসলে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে এটা যদি ঘোরাফেরা না করা যায় বা এই সমুদ্র পৃষ্ঠে যদি আসা না যায় তাহলে এগুলো হয়তো উপভোগ করা সম্ভব হয় না। তো আমরা যাচ্ছি মহেশখালী দ্বীপে। এই মহেশখালী দ্বীপের জন্য সমুদ্রের মধ্য দিয়ে প্রথমত দ্বীপে পৌঁছানোর জন্য আমাদেরকে স্পিড বোটের মাধ্যমে যেতে হয়। কোনো কোনো সময় ট্রলার বা শিপেও যাওয়া সম্ভব হয়, কিন্তু এই জলরাশির মধ্যে যাওয়ার জন্য প্রথমত এই সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য স্পিড বোটের বিকল্প আসলে কোনো কিছু হতে পারে না। যে পানি যে অসাধারণ দৃশ্য, এই দৃশ্যটা আসলে একমাত্র স্পিড বোটেই সুন্দর দেখা যায়। আমি যদি একটু দেখাই কাছ থেকে, যে অনেক সুন্দর কিন্তু দৃশ্যগুলো ফুটে উঠেছে। হয়তো বা আমি পুরোটা ওইভাবে দেখা যেতে পারছি না, আসলে মোবাইল স্ক্রিনে ওইভাবে আসছে না। তবে প্রবল জলধারা বা জলরাশিগুলো অনেক সুন্দর আকার ধারণ করছে স্পিড বোটের মধ্যে। যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিষয় কিন্তু লক্ষণীয়। সামনের দিকে যদি আমরা দেখাই, যে সামনেরটাতে যদি দেখাই, যে সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জলরাশি, চকচকে পানি, পানির ফোয়ারা, আসলে পুরোটাই মনোমুগ্ধকর একটা দৃশ্যে পরিণত হয়েছে। পানির যে দৃশ্যগুলো এটা আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। প্রত্যেকটা দৃশ্যই চমৎকার, আর আমার কাছে বেশ ভালোই লাগছে। প্রত্যেকটা জলরাশি, জলের প্রতিটা জলের যে পানির একটার সাথে আরেকটা ঢেউ ধাক্কা খাচ্ছে, এই দৃশ্যগুলোও কিন্তু মনোমুগ্ধকর। আর এই পানিগুলো পুরোটা আসলে নোনা পানি, লবণাক্ত পানি। এই পানিগুলোতে প্রচুর পরিমাণে ফেনা জন্মায়, যেটাকে আমরা বলি স্থানীয় ভাষায় ফেনা। এই ফেনা এই জলরাশির মধ্যে সৃষ্টি হয় পানির ঢেউয়ের ফলে। প্রত্যেকটা ঢেউ আসলে এক একটা প্রাকৃতিক সৌন্দর্যকে আসলে প্রেজেন্ট করে। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বন, বন দেখা যাচ্ছে। এই জলরাশির মধ্য দিয়ে প্রচন্ড বেগে ছুটে চলেছে আমাদের স্পিড বোটটি। আর স্পিড বোটের মধ্যে বসে হয়তোবা অল্প সময় প্রয়োজন হবে আমাদের। এই পাশ দিয়ে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এই পাশে কলকারখানা গড়ে উঠেছে সমুদ্রের পাড় ঘেঁষে। আহ কিছু রিসোর্ট দেখতে পাচ্ছি আমরা। এই রিসোর্ট গুলো গড়ে উঠেছে শুধুমাত্র এই পর্যটকদের পর্যটকদের আগমনের ফলে এগুলো আসলে গড়ে উঠেছে। আর জলের রাশি, জলের যে ফোয়ারা, এই প্রত্যেকটা জলরাশি আসলে প্রমাণ করে যে পৃথিবীতে প্রকৃতির চেয়ে আর সমুদ্র পৃষ্ঠের চেয়ে আসলে সৌন্দর্য কিছু হতে পারে না।